নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। মাত্র 24 ঘন্টা আগে আমেরিকার টর্পেডো হামলায় ধ্বংস হয়ে গেছে ইরানের যুদ্ধ জাহাজটা, আর তারপরেই শুরু হলো ভয়ঙ্কর পাল্টা প্রত্যাঘাত। ইরানের দাবি, উত্তর উপসাগরে আমেরিকার একটা ট্যাঙ্কারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে তারা। হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে গেছে, চারিদিকে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের হুমকি, বিশ্বজুড়ে বাড়ছে আতঙ্ক। এই সংঘাত কি এখন বড় যুদ্ধের রূপ নিতে পারে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন দিন দিন যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে পুরো অঞ্চলটাই এখন বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে। একের পর এক হামলা, ভয়ঙ্কর হামলা, পাল্টা হামলা, আর হুঙ্কারে উত্তপ্ত হয়ে উঠেছে পারস্য উপসাগর। আর এই উত্তেজনার মধ্যেই নতুন করে চাঞ্চল্য ছড়ালো। ইরান বলছে তাদের দাবি, তাদের বাহিনী নাকি উত্তর উপসাগরীয় এলাকাতে একটা মার্কিন পণ্যবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেছে এমনও তারা দাবি করেছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত আমেরিকার তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি, কিন্তু এই ঘটনা নাকি শোনা যাচ্ছে সত্যতা রয়েছে। আসলে ঘটনার সূত্রপাত আরো আগে। বুধবার ভারত মহাসাগরের বুকে ইরানের একটা যুদ্ধ জাহাজে হামলা চালায় আমেরিকার একটা সাবমেরিন। টর্পেডো ছুড়ে সেই জাহাজটিকে কার্যত ধ্বংস করে দেওয়া হয় বলে খবর। আর সেই হামলায় বহু ইরানি নৌসেনা মারা গেছে বলেও দাবি উঠেছে। এই ঘটনার পর থেকেই তেহরান কার্যত প্রতিশোধের হুঁশিয়ারি দিতে শুরু করেছে এবং তারা পাল্টা প্রতিশোধ নিতেও শুরু করেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন, এই হামলার জন্য ওয়াশিংটনকে চরম মূল্য দিতে হবে। ইরান ছোট দেশ হতে পারে, আমেরিকা ইসরায়েলের তুলনায় কম শক্তিধর হলেও তাদের সাহস কিন্তু দ্বিগুণ রয়েছে। আর সেই সাহসকে ভর করে তারা একটার পর একটা পাল্টা প্রত্যাঘাত করছে। আর সেই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই সামনে এলো নতুন খবর। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করছে তারা উত্তর উপসাগরীয় অঞ্চলে একটা মার্কিন ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা করেছে। আর হামলার ফলে জাহাজটাতে আগুন ধরে গেছে এবং এই পরিস্থিতি দ্রুত ভয়ঙ্কর হয়ে উঠেছে। জাহাজটিতে কতজন কর্মী ছিলেন, কি ধরনের পণ্য বহন করা হচ্ছিল, কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণটা কতটা হয়েছে, এসব বিষয়ে এখনো সুস্পষ্ট কিছু জানা অবশ্য যায়নি। কিন্তু ঘটনাটি যে এই সংঘাতের আরো এক ধাপ এগিয়ে দিল সংঘাতটাকে, সেটা বলাই বাহুল্য। আমেরিকা এবার বুঝতে পারছে পাল্টা প্রত্যাঘাত তাদেরকেও খেতে হবে। এই মুহূর্তে পারস্য উপসাগরের পরিস্থিতি কার্যত বিস্ফোরক। গত কয়েকদিন ধরে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী কার্যত অচল করে দেওয়ার মতো অবস্থায় নিয়ে এসছে। বিশ্বের তেলের একটা বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হচ্ছে। ফলে এখানে কোনো সংঘাত মানেই আন্তর্জাতিক বাণিজ্যের উপর বড়সড় প্রভাব পড়বে। ইরান ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে যে কোনো জাহাজ যদি তাদের নিয়ন্ত্রণ অমান্য করে, এই পথ দিয়ে যাওয়ার চেষ্টাও করে, তাহলে সেই জাহাজও হামলার মুখে পড়তে পারে। ইরানের সামরিক শক্তির একটা বড় ভরসাস্থল হলো তাদের ড্রোন বাহিনী। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে প্রতি মাসে প্রায় 10,000 ড্রোন তৈরি করার ক্ষমতা রয়েছে তেহরানের। জাস্ট ইমাজিন, 10,000 প্রতি মাসে। এই ড্রোনগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে শাহেদ 136। এই ধরনের ড্রোন থেকে প্রায় 700 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। ফলে ইরানের মূল ভূখণ্ড থেকে কিংবা সমুদ্রের মাঝখানে থাকা জাহাজ থেকেও সহজেই পারস্য উপসাগরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো ইরানের পক্ষে খুবই সোজা। আর এই পরিস্থিতির মধ্যে আবার একটা ভয়ঙ্কর খবর সামনে এসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে তেহরান নিজেই আগেই জানিয়েছিল। রবিবার সকালে এই খবর নিশ্চিত হওয়ার পর পুরো ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসছে। আর তেহরানের রাস্তায় রাস্তায় মানুষকে কাঁদতেও দেখা গেছে। অনেক মহিলা খামেনির ছবি হাতে প্রতিবাদেও নেমেছেন। খামেনির মৃত্যুর পর আপাতত দেশ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে একটা 3 সদস্যের কাউন্সিলের হাতে, যার মধ্যে রয়েছে ইরানের প্রেসিডেন্টও। কিন্তু এই ঘটনার পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে, কারণ ইরানের বহু মানুষ এখন এটাকে সরাসরি যুদ্ধ ঘোষণার সমান বলে মনে করছে। আমেরিকা এবং ইসরায়েল প্রথমে শুরু করেছিল, এখন বর্তমানে ইরান প্রত্যাঘাত করছে। অবশ্য অনেকেই ভেবেছিলেন এই যুদ্ধে ইরান হয়তো আত্মসমর্পণ করে নেবে খুব তাড়াতাড়ি, কিন্তু তারা যেভাবে খামেনির মৃত্যুর পর রুখে দাঁড়িয়ে একটার পর একটা পাল্টা প্রত্যাঘাত করছে, সত্যি এটা দেখার মতো।
আর এই উত্তেজনার মধ্যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে কড়া বার্তা দিচ্ছেন একটার পর একটা। তিনি লিখছেন, ইরান যদি সত্যিই প্রতিশোধ নেওয়ার সাহস দেখায় তাহলে আমেরিকার পাল্টা আঘাত হবে আরো ভয়ঙ্কর, এবং পৃথিবী আগে এমন আক্রমণ নাকি দেখেনি তিনি যেটা করবেন। এই মন্তব্যে নতুন করে আবার উত্তেজনা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে সংঘাতের আগুন শুধু ইরান বা উপসাগরেই সীমাবদ্ধ থাকছে না। লেবানন থেকে শুরু করে কাতার, এমনকি ককেসাস অঞ্চলের কিছু জায়গাতেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্র বলছে পশ্চিম এশিয়ার এই সংঘাত এখন ধীরে ধীরে আরো বিস্তৃত আকার নিতে পারে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে এই সংঘাত খুব সহজেই একটা বড় আঞ্চলিক যুদ্ধের রূপটা নিতে পারে। আর সেই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতির ওপরও তার গভীর প্রভাবটা পড়তে পারে। সব মিলিয়ে এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকেতেই। প্রতিটা নতুন খবর যেন আরো বেশি উদ্বেগ তৈরি করছে, কারণ এই সংঘাতের প্রতিটা পদক্ষেপই যেন আরেকটা বড় বিস্ফোরণের দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছে। একবার আমেরিকা, একবার ইসরায়েল, একবার ইরান। আর এখন দেখার বিষয় এই উত্তেজনা কোথায় গিয়ে থামে, আর বিশ্ব কি আদৌ আরেকটা ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে দুই দেশের শক্তি লড়াই নয়, বরং বিশ্ব রাজনীতির একটা বিপজ্জনক খেলা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে যে উত্তেজনা চলছে, যে যুদ্ধে আরম্ভ হয়েছে, সেটাকে অনেকেই শুধুমাত্র সামরিক সংঘর্ষ হিসেবেই দেখছেন, কিন্তু বাস্তবে এর পিছনে রয়েছে ক্ষমতা, প্রভাব আর আধিপত্যর দীর্ঘদিনের দ্বন্দ্ব। আসলে আমেরিকা এবং ইসরায়েল ইরান সম্পর্কে যেটা ভেবেছিল যে খুব সহজেই তারা পরাজয় স্বীকার করবে, এই মুহূর্তে সেটা কিন্তু আর মনে হচ্ছে না। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যুদ্ধ আসলে কাদের জন্য, কার জন্য? আমেরিকা বলছে তারা নিরাপত্তা রক্ষার জন্য হামলা চালাচ্ছে, আবার ইরান বলছে তারা আত্মরক্ষার জন্য প্রতিশোধ নিচ্ছে। তাহলে ব্যাপারটা কি? এই লড়াইয়ের মধ্যে পড়ে যারা ধ্বংস হচ্ছে সাধারণ মানুষ, আর বড় বড় শহর ধ্বংস হচ্ছে, আর অস্থির হয়ে পড়ছে পুরো অঞ্চল জুড়ে, গোটা বিশ্ব ভুগছে। এই যুদ্ধের আসল মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষজনকে। এখানে আরেকটা বিষয় খুব স্পষ্ট, বিশ্ব রাজনীতিতে দ্বিচারিতা নতুন কিছু নয়। এক দেশের সামরিক হামলাকে বলা হচ্ছে নিরাপত্তা অভিযান, আবার অন্য দেশের পাল্টা আঘাতকে বলা হচ্ছে সন্ত্রাসী। এই দ্বৈত মানদণ্ড বহুদিন ধরেই চলছে। যখন শক্তিশালী দেশ হামলা চালায় তখন সেটা নাকি কৌশলগত সিদ্ধান্ত হয়, কিন্তু দুর্বল দেশ প্রতিরোধ করলেই সেটা হয়ে যায় আগ্রাসন। এই মানসিকতাই আসলে বিশ্ব রাজনীতিকে আরো অস্থির করে তুলছে। মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে বড় বড় শক্তিগুলোর পরীক্ষাগার হয়ে উঠেছে। এখানে নতুন অস্ত্রের পরীক্ষা হয়, নতুন কৌশল ব্যবহার করা হয়, আর সেই সঙ্গে তৈরি হয় অস্থিরতা। ড্রোন যুদ্ধ, সাইবার হামলা, সমুদ্রপথ অবরোধ, সবকিছুই যেন এখন যুদ্ধের নতুন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এসব কৌশলের শেষটা কোথায়? আমেরিকা, ইসরায়েল যৌথ অভিযানের ফলে এখন ইরান অস্থিরতা দেখা দিচ্ছে। এমনকি স্কুলে বোমা হামলা হয়েছে, যেখানে মারা গেছে অনেক ছোট ছোট শিশু, তারা শিশুদেরকেও ছাড়ছে না। তাহলে এই যুদ্ধের ভয়ঙ্কর রূপটা কোথায় গিয়ে পৌঁছে গেছে জাস্ট একবার ভাবুন। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই মুহূর্তে হরমুজ প্রণালী, এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। যদি এই পথ সত্যি দীর্ঘদিনের জন্য অকেজ হয়ে পড়ে বা অচল হয়ে যায় কিংবা বন্ধ হয়ে যায়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতিতে বড় ধাক্কা খেতে পারে। তেলের দাম হু হু করে বেড়ে যাবে, অনেক দেশের অর্থনীতি চাপের মুখে পড়ে যাবে। অর্থাৎ এই যুদ্ধের প্রভাব সীমান্তের বাইরে গিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। আরেকটা বড় দিক হলো রাজনৈতিক অহংকার। অনেক সময় নেতারা শক্তি প্রদর্শনের জন্য এমন সিদ্ধান্ত নেন যার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে পারে। যুদ্ধের ভাষা যত বাড়বে, শান্তির সম্ভাবনা তত কমে যাবে। ইতিহাস বারবার দেখিয়ে দিয়েছে, প্রত্যেকটা দেশকে যখন কূটনীতি ব্যর্থ হয়ে যায় তখনই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে দিকে দিকে। আজকের পরিস্থিতি তাই শুধু একটা আঞ্চলিক সংঘাত নয়, বরং ভবিষ্যতের বড় একটা অশনি সংকেত। যদি এখনই সংযম না দেখানো হয় তাহলে এই সংঘাত খুব সহজেই বড় আকার নিতে পারে। তখন শুধু ইরান বা আমেরিকা নয়, আরো অনেক দেশ জড়িয়ে পড়বে, আর তখন সেই যুদ্ধ থামানো আরো কঠিন হয়ে পড়বে। এমনিতেই যে খবর আমরা প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছি, ইরান যেভাবে প্রত্যাখ্যান করছে বা প্রত্যাঘাত করছে, এর পিছনে নাকি রাশিয়া এবং চীনের হাত রয়েছে। তারা অর্থনৈতিক দিক থেকে, অস্ত্রের দিক থেকে ইরানকে লুকিয়ে বা গোপনে সাহায্য করতেও পারে। অনেকে বলছেন যে তারা করবে,
কেননা তাদের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু রয়েছে। তাই আমেরিকা এবং ইসরায়েল যতই চেষ্টা করুক, ইরান তার পেছনে যথেষ্ট রকম সাপোর্ট রয়েছে, তাই এত সহজে তারা হার মানবে বলে মনে হয় না। আর খামেনির মৃত্যুর পর থেকেই ইরান কিন্তু একটার পর একটা প্রত্যাঘাত করে গেছে, এখনো পর্যন্ত তারা নিজেদের বশ্যতা স্বীকার করেনি। তাই অনেকেই বলছেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে।